নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক টেঞ্জিবলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদে কিন্তু নিয়োগ করা হবে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানব। এখানে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে হবে, এইজ লিমিট কত নাগাদ পর্যন্ত থাকতে হবে, তোমাদের স্যালারি কত থাকবে, তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, আমাদের ইউটিউব চ্যানেলকে নিত্য নতুন চাকরির খবর পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। কারণ কেন, আমরা যখনই কোনো ধরনের ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায়। তাহলে চলো আজকে আমরা দেখে নিই এই নোটিফিকেশনটির মধ্যে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট বেড়েছে এবং কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন এবং কিভাবে তোমাদের এখানে রিক্রুট করা হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এই বছরের কিন্তু এটা 25তম নোটিফিকেশন। এর আগে কিন্তু আরও 24টি নোটিফিকেশন কিন্তু বের হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। চলো এখন দেখে নেই কোন কোন পোস্টে এখন রিক্রুট করা হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে ফর দ্য রিক্রুটমেন্ট অফ পার্মানেন্ট পোস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 PA2 পদে। এখানে কিন্তু তোমরা যারা স্টেনোগ্রাফার আছো বা তোমরা যারা স্টেনোগ্রাফারের কোর্স করেছো, তোমরা কিন্তু এখানে অনায়াসেই কিন্তু চাকরি জন্য আবেদন করতে পারো। এবং এখানে কিন্তু এই চাকরিটা হচ্ছে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট আন্ডার GA অ্যান্ড PNT ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ইন দ্য স্কেল অফ পে এট লেভেল 9। তো এখানে তোমরা যারা স্টেনোগ্রাফারের কোর্স করেছো বা স্টেনোগ্রাফারের অভিজ্ঞতা আছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটি কিন্তু সম্পূর্ণ গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট, এবং এখানে রিক্রুট করা হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে চলো এখন দেখে নিই তোমাদের স্যালারি কত থাকছে। তোমাদের এখানে স্যালারি থাকছে 5,700 টাকা থেকে 24,000 টাকা পর্যন্ত, প্লাস তোমাদের এখানে দেওয়া হবে গ্রেড পে 2,800 টাকা, যেটা হচ্ছে PB2 এবং প্রি রিজার্ভ। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি এবং তাদের ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ আমরা জেনে নেব এই চার্টের মাধ্যমে। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 100 জন, এবং এখানে কিন্তু UR ক্যাটাগরি থেকে রিক্রুট করা হবে টোটাল 42 জন, এবং 42 জনের থেকে 14 জন হচ্ছে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট এবং একজন থাকছে এক্স সার্ভিসম্যান। এবং তারপর হচ্ছে SC ক্যাটাগরি থেকে ক্যান্ডিডেট, এবং SC ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে 12 জন। 12 জন থেকে 4 জন থাকছে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট বা ওমেন ক্যান্ডিডেট। এবং নেক্সট হচ্ছে ST ক্যাটাগরি ক্যান্ডিডেট, এবং ST ক্যাটাগরি থেকে থাকছে 46 জন 46 ক্যান্ডিডেট, এবং 46 থেকে 16 জন থাকছে ওমেন ক্যান্ডিডেট এবং একজন থাকছে এক্স সার্ভিসম্যান। আশা করি তোমরা প্রত্যেকে এতটুকু বুঝতে পেরে গেছো তোমাদের ক্যাটাগরি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন। এবং এখানে টোটাল 100 জন, 100টি পোস্ট রিক্রুট, 100টি পোস্ট থাকছে, এবং 4টি পোস্ট থাকছে যারা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য। ঠিক আছে, তো তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। তারপর নেক্সট আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে তোমাদের GN ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সাব ক্যাটাগরি অফ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পোস্ট। তোমরা এখানে যাদের PRTC আছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু ত্রিপুরা থাকতে হবে, তাহলে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র অগ্রাধিকার নয়, তোমরা যাদেরই PRTC আছে শুধুমাত্র তাদেরকেই কিন্তু এই জবটা দেওয়া হবে। তারপর নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমরা এখানে যারা 12 পাস করেছো এবং 35 মার্কস 12 পাস করেছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে স্টেনোগ্রাফি কোর্স করেছো ফ্রম এনি ITI থেকে উইথ 35% মার্ক নিয়ে ইন মাধ্যমিক, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তাহলে তোমরা এখানে বুঝতে পেরে গেছো, তোমরা যারা হায়ার সেকেন্ডারি পাস করেছো এবং তোমাদের স্টেনোগ্রাফি কোর্স করেছো কোনো ITI থেকে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এখানে তোমাদের নলেজ থাকতে হবে বাংলা এবং ককবরকের উপর। নেক্সট হচ্ছে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট কিন্তু করা হবে, এবং মিনিমাম স্পিড তোমাদের থাকতে হবে 40 ওয়ার্ডস পার মিনিট।
নেক্সট হচ্ছে তোমাদের 5% রিজার্ভ ফর থাকছে এখানে এসসি এসটি এবং এক্স সার্ভিস মানে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। কোয়ালিফাইং মার্কস এজ মেনশনড ইন অ্যাভাব ইজ রিল্যাক্সেবল। কোয়ালিফাইং মার্কস থেকে রিল্যাক্সেবল থাকছে 5% মার্কস ফর এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তারপর এখানে এইজ থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারাই আছো এখানে তোমরা আবেদন করতে পারবে এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকছে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তারপর এখানে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু লাস্ট ডেট হচ্ছে 23শে সেপ্টেম্বর 2025 বিকাল 5:30টার মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন করে নিতে হবে। বিকাল বা সন্ধ্যা 5:30টার মধ্যে তোমাদের এখানে আবেদন কিন্তু করে নিতে হবে। তারপর এখানে আসছি তোমাদের সিলেকশন প্রসেস এখানে কী থাকছে, তোমাদের কিন্তু এখানে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে টোটাল 100 মার্কসের। তারপর হবে তোমাদের টাইপিং টেস্ট এবং এখানে থাকছে তোমাদের 100 মার্কস এবং নেক্সট হবে তোমাদের মেইনস এক্সামিনেশন এবং মেইনস এক্সামিনেশনে তোমাদের থাকবে 250 মার্কস। তাহলে সবাই তোমরা এতটুকু বুঝতে পেরে গেছো তোমাদের সিলেকশন প্রসেস কী থাকছে। এবং নেক্সট আমরা দেখে নিচ্ছি তোমাদের সাবজেক্ট অফ মেইনস এক্সামিনেশনের জন্য তোমাদের সাবজেক্ট কী থাকছে, পেপার 1 পেপার 2। পেপার 1-এ থাকছে ইংলিশ, পেপার 2-র জন্য থাকছে বেঙ্গলি অর অল্টারনেটিভ ইংলিশ। তার এবং নেক্সট হচ্ছে পেপার 3 জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে টোটাল থাকছে 250 মার্কস এবং মার্ক ডিস্ট্রিবিউশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের সামনে আমি তুলে ধরেছি। পেপার 1-এর জন্য থাকছে 3 আওয়ার্স, পেপার 2-র জন্য থাকছে 1.5 আওয়ার্স এবং পেপার 3-র জন্য থাকছে 3 আওয়ার্স। তারপর এখন নেক্সট তোমাদের সামনে আমি সম্পূর্ণ নোটিফিকেশানটা তুলে ধরছি যেন তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয় এই অ্যাপ্লিকেশনটা বা এই নোটিফিকেশানটা বুঝতে, ঠিক আছে। তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে 29শে আগস্ট থেকে এবং তার লাস্ট ডেট হচ্ছে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা এখানে যারাই আবেদন করবে তোমাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক। তোমরা অতি সত্বর এখানে আবেদন করে নিও অনলাইন অ্যাপ্লিকেশন যখনই স্টার্ট হবে। তারপর এখন আসছি তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত থাকছে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস থাকছে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 200 টাকা এবং এসটি এসসি এবং বিপিএল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 150 রুপিস অনলি, ঠিক আছে। এই টাকাগুলি কিন্তু নন রিফান্ডেবল, এগুলি কিন্তু তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টারে 10 মিনিট আগে গিয়েই কিন্তু পৌঁছতে হবে, গেট ক্লোজ হওয়ার আগে, ঠিক আছে। গেট ক্লোজ হওয়ার পূর্বে কিন্তু তোমাদের গিয়ে পৌঁছতে হবে। তাহলে তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটা বুঝতে পেরে গেছো এবং আমি চেষ্টা করেছি তোমাদের কাছে নোটিফিকেশনটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখানোর জন্য। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও এবং যদি তোমাদের এই ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো এবং তোমাদের বন্ধু বান্ধব ভাই বোন প্রত্যেককে এই জব নোটিফিকেশনটা শেয়ার করে দাও, তারাও যেন এইসব চাকরির জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে এবং আমাদের চ্যানেলকে ফলো করে। তাহলে আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।